Hey there, what you drinking? Two shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living. সুপ্রভাত সকলকে। আজকের এই ব্লগটা শুরু করছি আমার শ্বশুরবাড়ি থেকে। আমি এখন শ্বশুরবাড়ির সকাল একদম উঠে পড়েছি, আর বাইরে হচ্ছে বৃষ্টি। কি সুন্দর কালকে ঘুম হয়েছে জানো, প্রায় ধরো না দুটো তিনটেও বাজায়নি, মানে ধরো না ওই 2টো নাগাদ অব্দি মুভি দেখেছি। আর মুভি টুভি দেখার পর শুয়েছি আর ঘুমিয়ে এসে গেছে। এত ঠান্ডা ওয়েদার, বৃষ্টি এখানে হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি গেছে ভোট দিতে, ওনারা আসলে তারপর আমি আমার হাজব্যান্ড যাব, মানে সুমিত যাব ভোট দিতে। আর শ্বশুরবাড়িতে সকালটা এত সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে আছে না, খুব ভালো লাগছে। তা তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সুমিত এখনো শুয়ে আছে, ল্যাদ খেয়ে উঠে পড়েছে, কিন্তু মানে শুয়ে আছে, উঠতে ইচ্ছা করছে না এরকমই। আর আমার দেখছে মুখটা কেমন হয়ে আছে, মুখ টুক ধুয়ে রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে বসে আছি। আর ওয়েদারটা খুব সুন্দর, তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখাই। অতটা ভিডিও শ্যুট করতে পারবো না, যতটা পারবো ততটা দেখাবো, এটাই আর কি। গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো আমাদের কাছে আম। ভালোই হয়েছে বলো, আমাদের গাছের আম। ভালোই হয়েছে। আর 10টা এই দেখো কত আম ঝুলছে আমাদের গাছে। এই দেখো সজনা গাছ, কি সুন্দর হয়েছে। সজনা ডাঁটা এটা থেকেই নিয়ে গেছিলাম, পাতাগুলো কি সুন্দর, ছোট ছোট কচি কচি। এই দেখো আমাদের আম গাছে কত আম, দারুণ লাগছে। আমাদের আম গাছে দেখো, পেয়ারা গাছে কত ফুল এসছে, পেয়ারাও হবে। কিন্তু এই পেয়ারা আমরা খাই না, প্রচুর দানা এর ভেতরে, যেমন মিষ্টি সেরকম দানা। দেখো পায়রা উঠছে, বাও। গুড মর্নিং। ছাদটা আমাদের এখন বড় বড় লাগছে, এটা ফেলে দিতে হবে জানো। গাঁও পুরো খালি পড়া হয়। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এই ছোট তুই যাবি কোথায় এবারে? এই দেখো, দেখেছো কোথায় বাসা করে? দেখলে তুমি? না না না। এই হচ্ছে সুমিত্রের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। ছাদে কত সিম গাছ ছিল, সিম গাছ এ করে দিয়েছে তুলে। দেখো পাঞ্ছি ওরে, আমরা আগে বসতাম বলো এই চেয়ারটায়, বেশি দূর গেলে ফেটে যাবে। আর এটা দেখো চৈতিটা, আমরা আগে ছাদে বসতাম গরমকালে। এরকম বসে থাকলে হবে। হ্যাঁ, গেছিল আমার শাশুড়ি মা, ভোটের মেশিন ফেশিন সব তুলে উপরে ফেলে দিচ্ছিল। বাপি আবার ধরে নিয়ে এসছে, এখনো বাপি ভোট দিতে পারেনি। বাপি ভোট দেবে, বাপি ভোট দিয়ে আসলে লাইন যদি ফাঁকা হয় তারপরে আমি আর ও যাবো গিয়ে ভোট দিতে। একটু বেলা করেই যাবো, কেন সকাল সকাল সবাই কাজ করার জন্য না, তাড়াতাড়ি করে গিয়ে ভোট দিচ্ছে। আমরা একটুখানি বেলার দিকেই যাবো।
আর এগুলো সব ধান ক্ষেত ছিল, এখন সব বিক্রি করে ফ্যাক্টরি কিনে নিয়েছে, জানো? ফ্যাক্টরির লোকেরা কিনে নিয়েছে ধান ক্ষেত গুলো। কত বাড়ি হয়ে গেছে, ঘর হয়ে গেছে। ওই ছাদে মেয়েগুলো বসে আছে, ওরা দেখছে তোমাকে। না, গার্ডেন নেই। আমরা প্ল্যান করেছিলাম যে বাইরে থেকে আসার পর এই ঘর করবো উপরে, কিন্তু ঘরের করার পরিস্থিতি আমাদের ঘরে এখন নেই। ঘরের মানুষগুলো একটুখানি অন্য রকমের, না বাবু, ওদের মেন্টালিটি অন্য রকমের, তাই জন্য আমাদের ঘর হয়নি। নাহলে আমাদের ছাদে এতদিনে 2টো বেডরুম, একটা লং, একটা করিডোর, আর ওদিকটা পেয়ারা গাছের ওখানটা কিচেন হয়ে যেত আমাদের। আর সিঁড়িটাকে ভেঙে ওপর দিকে হতো, মানে 2টো বেডরুম নাহলে একটা বেডরুম, আর ওখানটা ডাইনিং এরিয়া হতো, এরকম প্ল্যানিং ছিল যখন আমরা বাইরে থেকে এসেছিলাম। লাস্টে দেখলাম পরিস্থিতি খুব খারাপ, ঘর করা যাবে না, থাকাও যাবে না। লাস্টে এই ট্যাঙ্কিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম আমরা রেন্টে থাকতে। আমাদের এখানে ঘরটা করলে ভালো ভিউ পাওয়া যাবে, যদি পুকুরটা না বিক্রি হয়। পুকুরটা বিক্রি হলে তাহলে রাস্তার ভিউ পাওয়া যাবে না, তাহলে ঘুপচি হয়ে যাবে তোমাদের বাড়িটা। এমনিতেও আমাদের বাড়িটা ঘুপচি। দেখো, আমার এটা কাকার বাড়ি, আর বলতে দাও না, বলতে দিচ্ছে না। এইটা একজনদের বাড়ি, কাকার বাড়ি, আর এইটা একটা কাকার বাড়ি, ঠিক আছে? আমাদের ঘরটা দেখো ঘুপচির মধ্যে পড়ে গেছে, নিচে বেডরুমে হাওয়াই যায় না ঠিকঠাক মতো। ওই দেখো বিল্লিটা দেখছে, ঘুট পেরে। দাঁড়াও, এদিকে দেখাচ্ছি, দেখ। এই যে কত কাছাকাছি ঘর, দেখো, মানে ভেতরে হাওয়াই যায় না। হ্যাঁ, ঢেকি শাক। এটা আমাদের পেছন সাইড। এ দেখো, ঘুম থেকে উঠেছি, আমার শ্বশুর মশাই চা করেছে। যেমনই করুক, কালো হয়েছে কিন্তু করে দিয়েছে। কার শ্বশুর আছে এরকম চা করে দেওয়ায় বৌমাকে। ভোট দিয়ে চলে এসেছি। এই দেখো, এত গরম আর এত রোদ্দুর, দাঁড়িয়ে 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 মাথা ঘুরছিল। এখনো ওর হয়নি, ওর টাইম লাগবে এখনো অনেকটা, ধরে নাও না 8 ঘন্টা লাগবে। আমি তাতে চলে এলাম, কেন রান্না করতে হবে, ওই জন্য তাতেই চলে এলাম। বাবা, তালাও খুলতে পারছি না এক হাতে, দাঁড়াও। কে আসছে? শ্বশুর মশাই আসছে। চলো জামা ছাড়ি। এদিকে ডিম, আলু, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি তেল। এখানে না সাঁড়াশি নেই, আমাকে না এইটা দিয়ে কাজ করতে হবে। আমার বাসন তোলা আছে, দিয়ে দেবো নুন হলে। চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর শাশুড়ি মা শ্বশুরের চার্জার ফেলে দিয়েছে, ওটা খুঁজতে গেছে বেচারা, এখন দুপুর 1টা বাজে। চার্জার ফেলে দিয়েছে মা। আমার শাশুড়ি মা চার্জার ফেলেনি, লাস্টে ধরা পড়লো সুমিতের কাছে ছিল, জানো? হ্যাঁ, কেমন হলো? ওই ভাবছিল মা ফেলে দিয়েছে, তাও ধরা পড়লো তোমার কাছে রয়েছে। কালকে রাতে বিরিয়ানি এনেছিলাম, আর ওটা শাশুড়ি মা পাশের বাড়িতে ফেলেছে, সেইটার জন্য কমপ্লেন করছে এসে সুমিতের কাছে যে তোর মা বাড়িতে এইসব ফেলেছে।
বিরিয়ানি ফেলে দিয়েছে। কিছু বাসন কোসন নেই, শাশুড়ি মা সব ভেঙে ভুঙে রেখে দিয়েছে, যা আছে ওইটাতেই জোগাড় করে রান্না করছি। তুমি ছিল না বলে তাই, নাহলে ওকে বলতাম বাসন পেরে দাও ওপর থেকে। বকা দিচ্ছে, ওই বিরিয়ানি ফেলে দিয়েছে, কালকে সুমিত নিয়ে এসেছিল। এই দেখো আম পেড়ে দিয়েছে আমার শ্বশুর মশাই, লগা বানিয়ে দিয়েছে আম পাড়ার জন্য। না দারুণ গন্ধ, পাতাটা দিয়েও গন্ধ আমের। কতক্ষণ ক্যামেরা ধরে থাকবো? ওই দেখা কত দিয়ে উঠছে। হ্যাঁ ওটা মামুস, ওটা মামুস, ওটা ভালো, ওটা রাখতে হয় দরজা এন্ট্রেন্সে। হ্যাঁ উঠেছে ও, ও হচ্ছে মাঝখান যদি ভেঙে যায়। হালকা মানুষ তো চলো এবার হয়ে গেল ভোট দেওয়া। আমার শ্বশুরবাড়ি কোথায় জানো তো? আমার শ্বশুরবাড়ি হচ্ছে শ্রীরামপুর। তা বিকেলবেলা দুটো গাছ থেকে আম পেড়ে নিয়েছি, আর এই দেখো সন্ধ্যে 6টায় আমি রেডি হয়ে গেছি। এবার আমাদের ফেরার পালা নিজেদের ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে যাওয়ার আগে আমি ভাবছি আমার মা বাবার সাথে দেখা করে যাব, মানে মা বাবার বাড়িতে ঘুরে যাব। আর রাস্তায় বেরিয়ে ওয়েদার যা দেখছি ঠিকঠাক তো মনে হচ্ছে না বাড়ি পৌঁছাতে পারবো কি না। চলো দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক, তারপর আগে দেখা করছি। টাটা! আমি কোথায় বলো তো? আমি আছি আমার বাপের বাড়িতে। শ্বশুরবাড়ি থেকে বেরোনোর পর বাপের বাড়িতে দেখা করতে এসেছিলাম। এখন রাত বাজে 11টা বাজে, কারেন্ট চলে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। মা বাবার সাথে দেখা করতে এসেছিলাম, কেন দেখা করে আমি একেবারে দিক দিয়ে বাড়ি চলে যেতাম। তা এত জোর বৃষ্টি এসছে, কিছুতেই বেরোতে পারলাম না। তাই বাবা বলে এত বৃষ্টি মাথায় নিয়ে যেতে হবে না, তার উপরে হচ্ছে আজকে ভোট দিয়েছিস, আর ভোটের সময় বাইরে বেরোনো একটা রিস্কই থাকে। তাই জন্য সুমিত আর আমি দুজনে ডিসিশন করলাম, ঠিক আছে তাহলে আজকে বাপের বাড়িতে থেকে যাই। তাই আজকে রাত্রিটা বাপের বাড়িতেই থেকে গেছি, কালকে সকালে বাড়ি চলে যাবো। তা বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই বৃষ্টি ওয়েদারে বাপের বাড়িতে মায়ের হাতে অনেক কিছু বানানো খেলাম। খাওয়া দাওয়ার পর পেট তো পুরো ফুল হয়ে গেছে আমার। এখন ভাবছিলাম ভিডিওটা এডিট করি, কিন্তু ভিডিও এডিট করতে পারছি না, আমার নেট নেই, আর নেট ছাড়া আমি এডিট করতে পারি না। তা সবার খাওয়া হয়ে গেছে, আজকে ডিনারে মা দারুণ টেস্টি টেস্টি খাবার বানিয়েছিল। তা খাওয়া দাওয়া করে পেট পুরো ফুল করে নিয়ে এখন আমি যাচ্ছি শুতে। এ দেখো বিছানা রেডি করলাম শোয়ার জন্য, আর দেখো টাইম দেখো রাত হচ্ছে 11টা বাজে, আর এই যে বিছানা। তা কারেন্ট চলে যাচ্ছে আসছে, চলে যাচ্ছে আসছে, একটু আমি একটু এরম করে খিচিয়ে কথা বলছি কারণ হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা খেয়েছি তো। তা কারেন্ট যাচ্ছে আসছে, কারেন্ট চলে গেছে না, তাই জন্য ভালো লাগছিল না। কি করব বসে ভিডিওগুলো দেখছিলাম কতটা কি শ্যুট করালো। আর গাছ থেকে কাঁচা আম পেরেছি, 2 পিস নিয়েছি, আর ওটা কালকে নিয়ে গিয়ে টক ডাল করবো। তবে আমার দেখা যাক কালকে কখন উঠে ঘুম থেকে যাই। আজকে তো সুমিত কাজে যেতে পারলো না, অফিস থেকে ওর বস ফোন করছে, খালি বলছে কি হলো আজকে আসলে না। কিন্তু কি করলো, লঞ্চ চলছে না তো, বালি ব্রিজ হয়ে ঘুরে যেতে হতো। কোনো অসুবিধা নেই, চলো তাহলে আজকে ব্লগটা আমি এই অবধি রাখলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম শ্বশুরবাড়িতে, এবার বাড়িতে রাত কাটাচ্ছি। সকালবেলা উঠে তো চলে যাবো, তাই একটুখানি সময় কাটাই মায়ের সাথে। চলো আজকের মতন টাটা।
দেখা করছি নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা করছি নেক্সট ভিডিওতে। বাই।